পতিত আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার ভোর 4:30টার দিকে ধানমন্ডির 8 রোডের 54 নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসে ডিবির একটি টিম। রংপুর ও ঢাকার একাধিক থানায় জুলাই হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে এবং আজই তাকে আদালতে তোলা হবে বলে জানায় ডিএমপি। এর আগে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পরদিনই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই বছর 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে চলে যান শিরীন শারমিন। ধানমন্ডি তার নিজ বাসভবন থেকে ডিএমপির ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়েছেন। তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। দর্শক, এই মুহূর্তে মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে কখন নাগাদ কোর্টে নেওয়া হতে পারে? ফারিয়া, ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি যে তাকে এখান থেকে ডিবি কার্যালয় থেকে আদালতে তোলার বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা আছে। তবে সেটি কখন নাগাদ হবে সেটি আমাদেরকে নিশ্চিতভাবে এখন পর্যন্ত জানানো হয়নি। আরেকটা বিষয় বলে রাখি যে তার বিরুদ্ধে যে লালবাগে একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে এবং যদি তারা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে রিমান্ডের আবেদনও করতে পারেন। তবে এখন পর্যন্ত যেটি বলা যায় যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে যেটুকু নিরাপত্তা বিষয় সেটুকুই আছে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য আমি বলছিলাম যে গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে, তাকে আদালতে নিয়ে যাবে। কোন আদালতে তোলা হবে সেটিও এখন পর্যন্ত নিশ্চিত করে জানানো হয়নি। তবে তার শারীরিক অবস্থা যেটি আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত তিনি স্বাভাবিক এবং সুস্থ আছেন। ফারিয়া। জাহিদ, আপনাকে ধন্যবাদ।